কাঁচা লঙ্কা বাটা, ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে। এবার লাল হয়ে গেছে তো রে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমার চ্যানেলে। আজ শনিবার, ঘড়িতে বাজে 8:30। আজ একটু দেরি হয়ে গেছে স্নান টান সেরে উঠতে। তবে স্নান সারলে কী হবে, কোনো তৃপ্তি নেই। এখন সকালবেলা যে স্নান করি ভোরবেলায়, ট্যাঙ্কির জলটা ঠান্ডা থাকে, যতক্ষণ গায়ে ঢালি ততক্ষণ, তারপরে যেই এদিক ওদিক কাজে লেগে পড়ি, একদম ঘেমে নিয়ে স্নান, সেই বিরক্তিকর। তারপরে আবার বেলা দিকে এত অস্বস্তি হয়, মনে হয় না যে স্নান সারা হয়ে গেছে। তো চলো দিনটা এখান থেকেই দারুণভাবে শুরু করি। আর সারাটা দিন কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আকাশ আজকেও মেঘলা, কিন্তু কোনো হাওয়া বাতাস নেই, কিচ্ছু নেই, থম মেরে রয়েছে। আর আমরা চাতক পাখির মতন বৃষ্টির আশায় হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছি। তো চলো এই গরমকালটা এইভাবেই কাটবে, গরম গরম করে। আর ওদিকে রান্না বসাতে হবে, এই কাজে যাবে। এদিকে ভাত বসিয়ে দিচ্ছে, যেহেতু নিরামিষ মেঘলা হয়ে আছে না। আর এদিকে তো জাল বন্ধ করতে হচ্ছে। ভাত বসিয়েছি, করবো বিউলির ডাল আর চিচিঙ্গে আনিয়ে রেখেছিলাম গতকাল, চিচিঙ্গে পোস্ত করবো। আর কি কি করি দেখি, যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। গলাটা কেমন ধরা ধরা লাগছে, এত ঠান্ডা জল খাওয়া হয়ে যাচ্ছে না, কি বলবো, পাচ্ছি না। আমাদের টেবিলে ডাইনিং টেবিলের উপরেই থাকে জলের বোতলগুলো রাখা। ওই জলের বোতলগুলো ওখানে থাকতে থাকতে এতটাই গরম হয়ে যায় যে সেই জলটা খাওয়া যায় না। এত ফ্রিজের জল বেশিই খাচ্ছি বলে এত গরম লাগছে যে ওই মানে কী বলবো, আর ফ্রিজ থেকে বের করার নেশা বাড়ার সময় হচ্ছে না, খেতে, যার কারণে গলাটা একটু খারাপ হয়ে যাচ্ছে। চলো আর বেশি কথা বলবো না, 8:30 বললাম, 5 মিনিট বাকি আছে, 2টা ফার্স্ট ছিল। তো চটপট রান্নাটা বসিয়ে দেবো। সুন্দর গোল গোল আলু ভাজা রেডি। এরকম আলু ভাজা থেকে কম বেশি সবাই খুব পছন্দ করে। ডাল দিয়ে এরকম আলু ভাজা, আলু ভাজা হয়ে গেল। কতক্ষণ হচ্ছে পিৎজা কুমড়ো ভাজা ভয় বসে। তারপর চিচিংটা কিন্তু কাটা হয়ে গেছে, গাড়ি করছিল বসে ভাতটাও হয়ে এসছে। আরেকটা নামিয়ে নেবো, তার আগে আরেকটা কাজ করি। বাজার দিয়ে আম আর কিছু এসে গেছে। গরমকাল মানেই তো এই সমস্ত ফল বাজারে উঠবে, মানে সিজনে বেশি নয়, হয়তো হার্ডলি 15 দিন মতন থাকে লিচু, মানে ভালো লিচুটা কারণ উঠেছে তো অনেক দিন, কিন্তু খাওয়া হয়নি। তার কারণটা হচ্ছে যে মিষ্টি হয় না কোথায়। বাবারে আজ ওরা হাওয়া দিচ্ছে। চলো আমগুলোকে ধুয়ে রেখে দিই, ভিজিয়ে সারাটা দিন রেখে দেবো। সেই বিকেলবেলায় ধুয়ে মানে এই জল থেকে ধুয়ে মুছে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা আম। এই গরমকালে চালাটাকে দিয়ে দিই, এত হাওয়া দিচ্ছে এবার গ্যাস নিয়ে যাচ্ছে। চিনি দেবো নাকি? আমটা তো ভিজিয়ে দিলাম, এবার তো ভিজিয়ে রাখি না, এমনি ধুয়ে দেখো বেশ লাল হয়েছে। এই ভিডিওতেই দেখি সবাই গেছে ঘুরতে লিচু বাগানে, আর এই হাতের ধারে যখন থোকা থোকা লিচু ঝুলছে, তবে ঝরে গেছে। টেস্ট করে দেখি মিষ্টির মতো, লাল রং দেখছি লাল, একটু মিষ্টি হতে বাধ্য।
মিষ্টি। চলো ধুই। চিচিঙ্গাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। নুন আর হলুদ দিয়ে এবার এতে দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। রান্নাবান্নার কাজ মোটামুটি এগিয়ে নিয়েছি, হাতে একটু সময় আছে, তাই আসলাম যুদ্ধ করতে। বুঝতেই পারছো কোথায়, ছাদে। কোনো অংশেই যুদ্ধের চেয়ে কম নয়। তো চলো লেগে পড়ি যুদ্ধে। আবার একটু আগেই দেখছিলাম মেঘলা মেঘলা রয়েছে, যেই না আসতে গেলাম দেখছি যে রোদ্দুর উঠেছে। কিছু করার নেই, ঝাপাঝাপ করে মেলে দেবো। রোজ নখ কাটতে যাচ্ছে, ঘড়িতে বাজে 12:30। ওদিকে রান্নাঘরে সব কাজ কমপ্লিট, ব্রেকফাস্টও হয়ে গেছে। তারপরে যে এসি ঘরে এসে বসেছি, সারা গালে এই গরমে পিম্পল হয়ে যাচ্ছে। এই যে এখানটা একটা যে কী ব্যথা। আর সবচেয়ে একটা মানে আশ্চর্যের জিনিস, জানি না কার হচ্ছে, এই এত গরমে আমার ঠোঁট ফাটছে। ঠোঁট তো এই উপরের সাইডটাতে সারাক্ষণ লিপ বাম কিংবা রাত্রেবেলা শোয়ার সময় বোরোলিন লাগাচ্ছি, জানি না কেন এত গরমের মধ্যে কেন ঠোঁট ফাটছে। এইখানে তো ফাটছে, তার সঙ্গে সেই উপরের পোর্শনটা আপার লিপটাও যেন মনে হচ্ছে যেন ফাটছে। কি মানে এর কোনো মানে আর কারোর সঙ্গে হচ্ছে কিনা এরকম একটু কমেন্ট করে জানিও তো। মানে এরকম আমার আগে কখনো হয়নি, এই ফার্স্ট টাইম এরকম হচ্ছে। এর চেয়েও তো গরম আগে হয়েছে, সহ্য করেছি। আর এই গরমে একটুখানি গরম গোটা বেরোয়, আমারও বেরোয়, ওটাকে নিয়ে টেনশন হয়। তবে এই লিপের ব্যাপারটা নিয়ে এই উপরের পোর্শনটা কেমন যেন ফাটা ফাটা মনে হচ্ছে। তো চলো এখন এখানে বসে এসিতে তো আরাম হচ্ছে, সেটা তো মানে মাথা ঠান্ডা হচ্ছে, শরীর ঠান্ডা হচ্ছে, পেট ঠান্ডা হচ্ছে না। কি খাবো, খিদে পাচ্ছে, অথচ খাবারে যেন ইচ্ছা করছে না। ব্রেকফাস্টে রুটি নিলাম খাবো বলে খেতে পাচ্ছি না। দুদিন ধরে মুড়ি খাচ্ছি, মুড়ি আর ভাত লাগে না খেতে। তো চলো এখন একটা উপায় বের করেছি। উপায় মানে কি, কিছুই উপায় নয়, মনের শান্তি। এই যে আম, এটাকে ভাবছি একটু শরবত বানিয়ে আর খাবো। এমনি আম কেটে তো যখন তখন শুধু আম কেটে খেলে তো আর ভালো লাগবে না, একটু ঠান্ডা বরফ দিয়ে শরবত বানাবো, বানিয়ে তারপরে এটাকে খাবো। তো চলো এটাকে রেডি করি। এই গরমের হাত থেকে বাঁচতে এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আর বাইরে বসে যে করবো, এক্ষুনি টগরি ঘরটা মুছে দিয়ে গেল, তারপরে আবার এই আমটা কাটবো, এখানে রসে রসে ভরে যাবে, নষ্ট হবে জায়গা, নোংরা হবে। কিন্তু কিছু উপায় নেই, বাইরে বেরোনো যাচ্ছে না। এই যে একটু বসেছি, এবার যেই বাইরে বেরোবে এইগুলো যেন জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। তো চলো রেডি করি। আগে প্রথমে তো খোসাটাকে ছাড়িয়ে নেবো, ছাড়াবো না ওই স্লাইস মতন করে কেটে করবো। দেখি দুটোই আম নিয়েছি, ছেলে খাবে, আর একটু যদি মনে হয় তাহলে আমি খাবো, কি ওর বাবাকে দেবো। মিষ্টি করে খেতে চাই না, মা খাবে না, মায়ের জন্য দই আনা রয়েছে, সেইটা আবার লস্যি হবে। এই যে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আমগুলোকে কেটেছিলাম সেগুলোকে এবার এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। এখন এই আমগুলো খুব একটা মিষ্টি হয়নি, সেই জন্য। আর দিয়ে দেবো কতগুলো বড়। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে একবার ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এই হয়ে গেছে, এবার গ্লাসে ঢেলে নেব। এই দেখো ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়েছি। এই গরমের হাত থেকে বাঁচতে এরকম শরবত খেতে হবে। শুধু আম কেন, যে কোনো জিনিস দিয়ে, এখন কাঁচা আমের, পাকা আমের, লেবুর শরবত, দই, এই সমস্ত দিয়ে শরবত বানিয়ে খেলে বেশ মানে তৃপ্তি হচ্ছে। শুধু জল খেয়ে আর মানে পিপাসা মিটছে না। তো চলো খাওয়া যাক। কেমন ওই যে
তো চলো এটাকে শেষ করি, লাঞ্চ করতে এখন অনেক দেরি আছে। এই যে এক গ্লাস রণ খেলো, একটু আমি খেলাম, আর মায়ের জন্য নিয়ে যাচ্ছে। তোমার হয়ে গেছে? কেন একটু রেখে খাবে, ঠান্ডা। ওর বাবাকে একটু দিয়ে দিই। ঘড়িতে বেজে গেছে 2:30, এবার খাওয়া দাওয়া শুরু করবো। অলরেডি বসে গেছে, আমার যেন খেতে ইচ্ছে করছে না। ওই যে শরবতটা খেয়েছিলাম, পেটটা ভার ভার লাগছে, মানে ঠান্ডা জাতীয় খাবার খেয়েছি তো, আর তারপরে এই সমস্ত খাবার আর খেতে ইচ্ছে করছে না। তো ছকে দিয়ে দিয়েছি, এখানে খাচ্ছে। আছে আজকে ভাত, চিচিঙ্গে পোস্ত, আলু ভাজা, আর এই সিজনে প্রথম কাঁকরোল ভাজা। এখানে আছে পাতলা করে ঘি দিয়ে কড়াইয়ের ডাল, আর এটা গতকালকে মাছের ডিমের বড়ার কারি করেছিলাম সেটা। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তুই ম্যাগিটা একাই করে, আজ আপনার ছেলে একাই করে নিল আজকে। আমি এই ভাইয়ের বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, একা একটা ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে। এ বাবু লাল হয়ে গেছে তো রে, কোনটা রাখছে? এটা এই তো দাঁড়া, এখনো হয়নি। এই তো লাল হয়ে পুড়ে গেছে। এই তো ঠিক আছে, দাঁড়া, ওইটা এখন কাছে দেবো। আর এই ম্যাগি করেছিস? আমি তো বললি না কেন, আমার জন্য তো একটু করে দিতাম। এতে মনে হয় সোয়া সস টস দিয়েছিস। এই দেখো ধোকা করব বলে একটু মশলা রেডি করেছি, কাঁচা লঙ্কা, আদা আর নারকেল, এগুলোকে সব পেস্ট করব। আর এই কী বলে ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকেও এখন মিক্সিতে ঘুরিয়ে নেব। তো চলো কিভাবে করছি সবটা দেখাবো, আগে এগুলোকে বেটে নিই। আর এই গরমে ধোকা কেন করছি তার কারণ হচ্ছে, প্রত্যেক দিনই মানে যখনই নিরামিষে এই ডাল ভেজাই, বড়ার তরকারি খাওয়া হয়। আর ওই বড়ার তরকারি নিরামিষে খেতে খেতে কেমন যেন একটা মানে অনীহা তৈরি হয়েছে। সেই জন্য তাই ভাবলাম ডালটা যখন ভিজিয়েছি, তা আজকে আর বড়ার তরকারি করবো না, করবো ধোকা। এমন কিছু ওই একই সিমিলারই, ভেজে কারি করতে হবে, এটাও তাই, কিন্তু টেস্টটা এর বেটার হয়। তো চলো কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। গরমে একদম ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে নিলাম। ভাই আর মেজদা এসছে কাজ দিয়ে, চলো ওদের দিয়ে দিই। এই যে ডালটা বাটা হয়ে গেছে, এতে লঙ্কা আর নারকেল আর আদা দিয়েছি, বাকি মশলাগুলো এবার দিয়ে দেবো। এই যে কালো জিরে, জোয়ান, চিনি স্বাদ অনুসারে, দেবো স্বাদ অনুসারে, দিয়ে দেবো ধনে পাতা। ব্যাস, এবার কী করবো, এগুলোকে বেশ করে আগে মেখে নেবো, নিয়ে তারপর কীভাবে রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার এই যে ব্যাটারটা এটা দিয়ে দিতে হবে। ভালো করে পাক দিয়ে নিতে হবে। এতে তো সব রকম মশলা দেওয়াই আছে, আর কিছু দেওয়ার দরকার নেই, শুধু কষিয়ে নিতে হবে। এই যে রেডি হয়ে গেছে, এবার তেল মাখানো একটা থালার মধ্যে নিয়ে দিলাম। এর মধ্যে নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দেওয়া হবে। এটা এখনো গরম, এখন কাটা যাবে না, বাই দ্য টাইমে আমি মশলাগুলো রেডি করে নিই। এই যে টমেটো নিয়েছি, এটা কাজু বাদাম অল্প, আদা, কাঁচা লঙ্কা আর একটু টক দইও লাগবে। তো চলো প্রথমে এই মশলাগুলো বেটে নিই।
এটা রেডি হয়ে গেছে। তেল গরম হয়েছে, একটা প্রথমে ছোটো দেখে দিয়ে দেখুন, আর একটু হবে। এদিকে ধোকাগুলো ভাজা হচ্ছে, আর এই কটা বাকি, এখানে হয়েছে এক কড়া হয়েছে বলতে। আর আমি এখানে গ্রেভিটা রেডি করে নেবো। কড়াই তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে মশলা করে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে, ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব। এবার এর মধ্যে একটুখানি এই যে কাসুরি মেথি দেবো। এবার এর মধ্যে টক দই, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। দোকানের টক দই তো ঘন, ফেটে জল দিয়ে দেবো। আস্তে আস্তে এই যে গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, আর এখানে ধোকাগুলো ভাজাও হয়ে গেছে। তো ধোকাগুলো দিয়ে তো বেশিক্ষণ ফোটাতে পারবো না, তাই আগে এখানে গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দেবো। নাড়িয়ে দিয়ে একে একে ধোকাগুলো সব দিয়ে দেবো। এই যে ধোকাগুলো সব দিয়ে দিলাম, ব্যাস আর বেশি ফোটাবো না, ঢাকা দিয়ে রেখে দেবো। এই খাওয়ার সময় একদম রেডি হয়ে যাবে। এবার খাওয়ার সময় ঘড়িতে বেজে গেছে 11:15। এত যুদ্ধ করে তো রান্না হলো, এবার দেখি স্বাদ কেমন হয়েছে, খেয়ে সবাই কেমন বলে। এখানে কটা রেখেও দিয়েছি, এটা আবার পরে করব। তোমার চলে আসো। দুটো বাটি কেন, আরেকটা লাগবে তো। চল ভাইকে ডাকো। টেস্ট করেছো? টেস্ট যতবারই করেছিস ততবারই তো ভেঙে গেছে। কাজে ও হেল্প করেছিস, মানে এর আগে যতবারই করতে গেছি ততবারই ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, ভাজতে গেলে মানে এমনি পিস হয়েছে, ভাজতে গেলে ঠিক আছে। এই গরমে সার্থক হয়েছে রান্না করা, তাহলে যে এত গরমে খেটে খুটে রান্না করা তাহলে সার্থক হয়েছে। এর মতন হয়েছে, দুলার মতন।
ওগুলোর চেয়ে ভালো জিনিস তুমি খেয়েছো? কি খেয়েছো? শুকনো ভাজাটা হ্যাঁ ভাজাটা ভালো হয়েছে, সবাই খেয়েছি একটা একটা করে। এই যে এখন ভাজাগুলো ঠিক আছে, চলো। পারি না হয়েছে, এখন বুলাচ্ছেও ভালো হয়েছে। যাকে খেয়ে নেবো। বুলা হচ্ছে আমাদের কি বলবো, আমাদের যে ক্যাটারিং হয় সেই ক্যাটারিংয়ের রাঁধুনি। তো ও হচ্ছে যে রান্না বান্না করে আমাদের সমস্ত কাজে। তো তাই বলছে যে আমি যে রাঁধলাম ভালো হয়েছে কিনা, তাই খেয়ে বলছে বুলাচ্ছে ভালো হয়েছে। আমি এর আগে মোটামুটি 3-4 বার ট্রাই করেছি, কোনোবারই সাকসেস হয়নি। মানে গ্রেভি টেভি তো হয়ে যায়, কিন্তু ধোকাটা যখনই তেলে দিই অমনি দেখি ভেঙে যায়, ওই জন্য আর করা হয় না। তো আজকে ভাবলাম যে দূর বড়ার তরকারি খেতে খেতে বোর হয়ে গেছি। ওই শেষদাকে বললাম, দুজনে মিলে ও আর কি হেল্প করলো, দেখিয়ে দিল, খানিকটা মশলা কষেও দিয়ে, মশলা মানে ওই ডালটাকে কষে দিয়েছে, হয়েছে। আর ভাঙেনি, বেশ সুন্দরই হয়েছে। চলো, ওরা তো খেয়ে নিয়েছে, এবার আমরা খেয়ে নিই। রাতের খাবার নিয়ে চলে এলাম। ওরা তো সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। এবার আমাদের পালা। এই যে 3 জনের 3 বাটি বেড়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি শশা। এই হলো আজকে রাতের ডিনার। আর এই যে কন্টেনারে রয়েছে রুটি। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। আর ব্লগটাকেও আজকে এই পর্যন্তই রাখছি। এত পর্যন্ত যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এতটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।